দেখো, নীরবতা হলো সবথেকে শক্তিশালী শারীরিক ভঙ্গি। নীরবতা সকল সংকটময় পরিস্থিতির সর্বোৎকৃষ্ট উত্তর। যখন তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তখন তুমি নীরব হয়ে যাও, তুমি চুপ হয়ে যাও। বিশেষ করে যখন তোমাকে নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে, মনে রেখো, সমালোচনা তাকে নিয়ে করা যায় যার মধ্যে যোগ্যতা আছে। সমালোচনা তাকে নিয়ে করা যায় যার মধ্যে যোগ্যতা এবং আলোচনা ভরপুর। যদি অলিতে গলিতে তোমাকে নিয়ে সমালোচনা হয়, যদি বাজারে তোমাকে নিয়ে আলোচনা হয়, তাহলে বুঝে নিও তোমার ভিতর যোগ্যতায় ভরপুর। আমি তোমাকে একটি বিষয়ে নোটিস করছি। দেখো, তোমার জীবনকে যদি কোনো ডায়েরি মনে হয়, মনে রেখো তুমি সেই ডায়েরির লেখক। তুমি তোমার জীবনকে কেমনভাবে সাজাবে, কেমনভাবে লিখবে, কেমনভাবে অপচয় করবে না কি করবে, কেমনভাবে রিয়্যাক্ট করবে, এই সমস্ত কিছুই একমাত্র তোমার সিদ্ধান্ত। তোমাকে কেউ কটু কথা বলছে, তুমি চাইলে তাকে গালি দিতে পারো, কিন্তু এই পরিস্থিতিতে যদি তুমি চুপ করে মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসতে পারো, তাহলে প্রতিপক্ষের মুখ দিয়ে আর একটি গালিও উচ্চারিত হবে না। তখন যে কোনো এক ব্যক্তি নীরব হয়ে যায়। ঝামেলাটা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুপক্ষ বলতে থাকে, তর্ক করতে থাকে। দুপক্ষ নিজেকেই ব্যাখ্যা করে তার নিজের দক্ষতা নিয়ে, নিজেকেই ব্যাখ্যা করতে থাকে তার নিজের ক্ষমতা নিয়ে, অর্থাৎ নিজেদেরকে নিয়ে ক্ষমতা প্রদর্শন করে। কিন্তু যখন এক পক্ষ চুপ হয়ে যায়, দেখে নিও তখন কিন্তু অপরপক্ষ চুপ হতে বাধ্য হয়। আমি অনুরোধ করব, এটা আয়ত্ত করার চেষ্টা করো। প্রশ্ন করার চেষ্টা করো না, সকলকে সব কিছু বলতে যেও না, সকলকে সব কিছু বোঝাতে যেও না, সকলের কাছে প্রিয় হয়ে উঠতে চেয়েও না। কথা কম বলো, দেখবে ভাববার সময় পাবে। কথা কম বলো, দেখবে মূল্য বেড়ে যাবে। কথা কম বলো, দেখবে মানুষ কথার গুরুত্ব দিতে শুরু করবে। এতে করে তুমি ভাববার সময় পাবে। যখন তুমি ভেবে বলবে, তখন তোমার আফসোস হবে না যে আহা, কেন আমি এটা বললাম না। সুতরাং ভেবে বলো, বলার আগে একটু দম নিয়ে বলো। অনেকে ভাবতে পারে অনেকে ভাবতে পারে কথা কম বলা অহংকারের প্রকাশ। অনেকে মনে করতে পারে কথা কম বলে এ কারণে হয়তো অ্যাটিটিউড দেখাচ্ছে। কিন্তু বিষয়টা এমন নয়, বিষয়টা একদম এমন নয়। যে কথা কম বলছে সে ভেবে বলছে এবং সে বুদ্ধিমান, এটা মনে রেখো। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনের কিছু উদ্দেশ্য আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো থাকা, নিজেও ভালো থাকা। যদি কোনো ব্যক্তি অল্প বলার মাধ্যমে, যদি কোনো ব্যক্তি চুপ থাকার মাধ্যমে, যদি কোনো ব্যক্তি নীরব থাকার মাধ্যমে, যদি কোনো মানুষ একা থাকার মাধ্যমে ভালো থাকতে পারে, তাহলে সেখানে ক্ষতি কোথায় বলো তো? আমি আগেও বলেছি, চুপ থাকার মাধ্যমে ভালো থাকা যায়, চুপ থাকার মাধ্যমে ঝামেলা থেকে এড়িয়ে যাওয়া যায়, মানুষের মুখও বন্ধ করা যায়, কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যায়, নিজেকে অন্যভাবে রিপ্লেসমেন্ট করা যায়। আর সত্যি বলতে, মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু তাদের জীবনে ভুলের মাত্রা কম থাকে যারা অল্প কথা বলে। অধিক কথা বলা মানুষগুলো জীবনে একটু বেশি ভুল করে থাকে এবং তার বেশিরভাগটাই নিজের অজান্তেই করে থাকে। তাই চুপ থাকো, অল্প বলো, প্রয়োজনে একদম চুপ থাকো। মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চেয়েও না, সকলকে সব কিছু বোঝাতে চেয়েও না। নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করো। বেশিরভাগ সমস্যার সমাধানটা তুমি নিজেই জানো, কিন্তু কাজেই তুমি নিজেই পারো এটা। এই পৃথিবীতে হাত ধরে এগিয়ে দেওয়ার মানুষের সংখ্যা খুব কম এবং পা ধরে টানার মানুষের সংখ্যা বেশি, জানো তো নিশ্চয়ই। সুতরাং দুর্বলতা প্রকাশ করতে যেও না। নিজের কথায় নিয়ন্ত্রণ, নিজের ভাষায় নিয়ন্ত্রণ, এটা খুবই দরকার। এটা খুবই দরকার। অল্প বলার চেষ্টা করা, সেটা খুবই দরকার। এমনটা আশা করো না যে মানুষ তোমাকে সাহায্য করবে। মানুষ তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে সবসময় তোমাকে এগিয়ে রাখবে। হ্যাঁ, হয়তো কিছু মানুষ তোমার জন্য করবে, কিন্তু সেটির পার্সেন্টেজ খুবই কম। সবাইকে প্রিয়জন ভাবতে যেও না। ব্যস্ততাকে অবলম্বন করো। ব্যস্ত মানুষের জীবনের সমস্যা অনেক কম থাকে। ব্যস্ত মানুষের জীবনের দুঃখ দুশ্চিন্তা নিয়ে
ভাববার সময় কম থাকে। ব্যস্ত মানুষের জীবনগুলো অলস মানুষের জীবনের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে থাকে। ব্যস্ত মানুষের মন খারাপের পরিমাণ অনেক কম থাকে। সুতরাং জীবনে ব্যস্ত হয়ে যাও আর অতিরিক্ত কথা বলা ছেড়ে দাও। চুপ থাকার যে উপকারিতা, তোমাকে যদি বোঝাতে পারতাম। আবার এটা ভেবো না যে চুপ থাকার মানে হয়তো হাত গুটিয়ে বসে থাকা। চুপ থাকার মানে হয়তো নীরব হয়ে যাওয়া, এক জায়গায় বসে থাকা। চুপ থাকার মানে হলো প্রয়োজনে কথা বলা। এমনটা নয় যে তুমি কারো সাথে মিশো না, কারো সাথে কিছুই বলো না। হ্যাঁ, প্রয়োজন মতো বলো, প্রয়োজন না থাকলেও বলো, তবে সেটা পরিমাণ মতো বলো। তুমি তাদের সাথে নিজের কথাগুলো শেয়ার করো যারা তোমার খুশিতে খুশি হয়, যারা তোমার দুঃখে দুঃখ পায়। যদিও জানি এই পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম, তারপরেও এমন কিছু মানুষ আছে তোমার আশেপাশে, তোমার জীবনে আলোর মতো, তোমাকে ছায়ার মতো অনুসরণ করে, তোমার ভালোর জন্য অনুসরণ করে। তাদের সাথে নিজের সমস্যার কথা বলো, তাদেরকে প্রকাশ করো, এতে কোনো নিষেধ নেই। সকলকে প্রকাশ করতে যেও না, শুধু বলছি সকলকে প্রকাশ করতে যেও না। সকল প্রশ্নের জবাব দিতে যেও না। সকলের সঙ্গে তর্কে লিপ্ত হয়েও না। সবাই তো আর তোমার মতো নয়। কেন তুমি এটা বোঝো না? তুমি কতটা পারফেক্ট, তুমি কতটা সুন্দর, তুমি কতটা নীতিবান, তুমি কতটা আদর্শবান, তুমি কতটা প্রভাবশালী, এটা মানুষকে বোঝাতে চাওয়া অন্যায়। এটা মানুষকে বোঝাতে চেয়েও না। এটা মানুষকে বোঝাতে যেও না। তুমি তো তোমার মতো, কেন এটা বোঝো না? কেন তুমি অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো? কেন অন্যের সাথে কেন অন্যের সাথে নিজেকে তুলনা করো? কেন অন্যের স্থানে নিজেকে বসিয়ে নিজেকেই ছোট করো, নিজেকেই ছোট ভাবো? বরং তুমি ইউনিক, তুমি তোমার মতো। বরং তুমি ইউনিক, তুমি তোমার মতো। উপরওয়ালা তোমাকে তোমার মতো করেই তৈরি করেছে। অন্যের সাথে নিজেকে তুলনা করো না। অন্যের সাথে তুলনা করে নিজেকে দুর্বল করে ফেলো না। নিজের ক্ষমতা সম্বন্ধে তুমি অবগত নও। মানুষে নিজের ক্ষমতার সম্পর্কে অবগত হওয়ার পরে নিজের প্রতি প্রশ্ন তুলতে পারে না। প্রশ্ন শুধু তারাই তুলতে পারে যে মানুষ তার ক্ষমতা সম্পর্কে জানে না।